নতুন পাইলাটার মধ্যে কালি লাগাইছস কেন? তো রানলে তো কালি লাগবই। এই পাতিলটা আমার, তুই আমার পাতিলে রাখছস কেন? তুই তো অটো আমার মাইয়া, তোর বাপের বাড়ি থেকে তোরে এক কাপড়ে পাঠায় দিছে এইখানে। তুই বুঝবি কি যে বাপের বাড়ির জিনিসের মূল্য কেমন? আপনি আমার বাপ তুল্য কথা কইলেন কেন? আমার বাপে আপনারে কি করছে? বড় বৌমা কি কইতেছো এসব? থামো তো। কি? আপনার এত বড় সাহস, আপনি আমার ধমক দিয়ে কথা কইতেছেন? বুঝছি এই সংসারে আমার কেউ পছন্দ করে না। সামান্য একটা পাতিলের জন্য আপনি অযথাই এত বকতাছেন আমারে। তোর মতো অটোওয়ালার মাইয়া যখন থেকে এই পাতিলের মধ্যে হাত দিছে না, এই পাতিল একটা সামান্য পাতিল হয়ে গেছে। তো আমি আমার কাছে রাখুন না। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম পাতিল সুরাসুরি। হ্যাঁ, তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না। তুমি দেখলা, তোমার নিজের চোখে দেখলা তোমার ভাইয়ের বউ এই যে পাতিলটা দিয়ে আমারে কেমনে ঢেল মারলো। হাই হাই, কি মিথ্যা কথা। আম্মা আপনি দেখছেন না? আপনি কিছু কর না কেন? কিরে বাবা, তুই বিদেশ থেকে হঠাৎ করে চলে আসলি, কাউরে কিছু না জানায়? কথা ঘুরাইতেছো কেন মা? তোমারে যেটা জিজ্ঞেস করছি তার স্পষ্ট উত্তর দাও। এত ছোট বউ বলতে অজ্ঞান আর বানা বানা কিছু কইবো? এটা কেমন কথা বড় বৌমা? কেমন কথা বড় বৌমা? আমি কেন মিছা কথা কমবো? আমার যেটা বোঝার সেটা আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি। তবে আমি একটা কথা স্পষ্ট করে বলে দেই, আমার রোজগারে এই সংসার চলে। আমার বউ যেটা কইব সবার সেইটাই মাইনা চলতে হইব। কাউরে গুনার টাইম নাই আমার। আর রফিকরেও আমার কাছে পরিষ্কার ভাবে জবাব দিতে হবে, ওর বউ কি কারণে পাতিল দিয়া আমার বউরে ঢিল মারে। এবছর ভালো দান হইছে। ধান তো ভালোই হয়েছে, কিন্তু ঘরে উঠাইতে পারবো কি না? কে? আজকে চৈত্র মাসে 5 তারিখ, বৈশাখাইতে মেলা দেরি। এর মাঝখানে যদি ঝড় বৃষ্টি শিলা পড়ে তাহলে তো শেষ। সব মনে আছে, কিচ্ছু ভুলি না। তোর ভাই তোর লোকে যে ব্যবহারটা করছে এটা কিন্তু ঠিক কথা। আর বড় ভাই যা কর কইছে, এটা মনের আর কি আছে? এর লেগে সবার সামনে তোর চোর কইব বৃষ্টিতে ধান সব নষ্ট হয়ে গেছে গা। তুই নাকি রাইতের আধারে ধান কাইটা তো শ্বশুর বাড়িতে পাঠাইছিস, এটা কোনো কথা কইলো? মামিমা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই যান? কই যাইতাছে আমি হেটা কি তোমারে কোন লাগবো? এমনি আমার মাইয়ার জামাই আইছে কত কষ্ট কইরা। ভাইজান এসে বাড়ি? খবরদার কইলাম, তুমি আমার মাইয়ার জামাইয়ের আশেপাশেও থাকবা না। তুমি কামলা কুমলা মানুষ। এইটা আপনি কি করবো মা? কারে গাম লাগো না আপনি? ভাইজান বাড়িতে এসে তো আমি জানি না। একটু আগে না বাড়িতে আইলাম, ভাবিও তো কিছু কইল না। কেমন আছেন? কখন আসলেন? আইছে আমার মাইয়ারে মরিচ ডালা দিয়া এখন আসছে আমি কেমন আছি হে খবর নিতে না? আস্তাগফিরুল্লাহ, এটা কি কর? আমি কখন ভাবিরে মরিচ দিলাম? তুমি আমার বাপ মা তুই সাথে কথা কও নাই? আজকে সকালে তুমি তোমার ভাইয়ের সামনে আমাকে পাতিল দিয়ে ঢেল দিছো। হায় 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 হায়, আমার মাইয়ারে তো দেখা যায় এই বাড়িতে মাইরা ফলানোর ষড়যন্ত্র চলতেছে। মুখ সামলায় কথা কন মাইমা। তোমার ভাইয়ের বউয়ের সাহস দেখছো? তুমি যদি এর বিচার না করো বাইসা যামুগা। ভাইজান তুমি যাইছো, একটা কথা জানাইলাও না, একটা ফোন দিতা। আমারে ভাইজান কবি না, আমি তোর ভাইজান না। তোর বউ আমার বউর অপমান করে কোন সাহসে? হ্যাঁ, এই অটোওয়ালার মাইয়ার এত বড় সাহস হয় যে আমার সাথে বেয়াদবি করে? তুমি আমার সামনে আমার বউর অপমান করতেছো? এত বড় সাহস তুমি কই পাও? এই তুই তোর বউরে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আমার কোনো জমি জমা তোর চাষ করার কোনো দরকার নাই। তুই নিজের রাস্তা মাপ যা। এই বাড়ি আমার টাকায় করা। আমি আর আসে বাড়ি থেকে চলে দিতেছি। তুমি তোমার এক পোলা লই খাও। সারাটা দিন আমার বউটা খাটে, সারাটা দিন খাটে, তো নাম নাই কোনো, খালি দোষ আর দোষ বাইরে। বাড়ি ছেড়ে চলে যাবি কেন? কি কইতেছস? তোর মাথা মুথা ঠিক আছে? ওর সাথে আর ওর বউর সাথে আমাকে এক বাড়িতে থাকা সম্ভব না। এজন্য আমি ওরে কইছি বাড়ি থেকে বাইরে হয়ে যা। কামলা গলকে তোরা যদি থাকো কয়দিন পরে দেখবি আশেপাশের মানুষও তোকে কামলাই করতেছে। আমরা তো কামলা, ও তো উঁচু জাতের, দেখো না আমগুলো তো এখন যায় না। আজ আমার মনের মধ্যে চরম শান্তি বিরাজ করছে। আপদ বিদায় হইছে, এখন তো তোর খালি সুখ আর সুখ। এই সুখটা দেখার লেগে আজ আমি কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম। আল্লাহ আমার দোয়া কবুল করছে। এত তাড়াতাড়ি তুমি আনন্দিত হইও না আম্মা। কখনো আমার একখান মিশন বাকি আছে। বুড়িটারে ঘাত ধইরা যদি না বাই করতে পারছি বাড়ি থেকে, আমার মনে শান্তি হইব না। নিজে পাতিলটা ফেলা দিয়া কেমনে আসার ঘাড়ে চাপাই দিল দোষটা, দেখছো? ওই কামলাটা আর ওর বউরে যত সহজে তুই বাড়ি থেকে বাইর করতে পারছো, বুড়িরে এত সহজে কিন্তু বাড়ি থেকে বাইর করতে পারবি না। আরে আম্মা, তুমি তোমার মাইয়ারে চিনতেই পারো নাই। পয়সা থাকা বাবা। সালাম লাগবো না, সেই দিন আইলি মাত্র কয়টা দিন তাই আবার চলে যাইতেছ। তুমি ভালো থাকো আর আমার জন্য মন থেকে একটু দোয়া করো। তুমি আমার দিকে একটু খেয়াল রাখো। তুমি চিন্তা করতেছো কেন কত? আম্মা কি শুধু তোমার একার? চিনতে যাও, আমি সমস্ত রকমের খেয়াল রাখবো আম্মার। ছেলের জন্য তো অনেক কান্নাকাটি করলেন, এখন একটা কাজ করেন তো, এই যে ঝাড়ুটা নেন, নিয়ে পুরা উঠানটা ঝাড়ু দেন। বেন সাহেব, আমার মাজায় ব্যথা, উঠতে বসতে কষ্ট হয়, ঝাড়ু দিব কেমনে? এই বাড়িতে থাকতে হইলে আপনারা কাজ কইরাই খাইতে হইব। বৌমা, মুখ সামলায় কথা কও। আমার যাইতে না যাইতে তোমার আসল রূপটা হাইতেছো। তুমি ভুইলা যাও না, আমি তোমার শাশুড়ি। এখন কথা না বাড়ায়া ঝাড়ুটা নিয়ে তাড়াতাড়ি ঝাড়ুটা দেওয়া শুরু কর। মা ওই বুড়া মানুষ, আমি ঝাড়ু দিয়া দেই।
কিছু কথা বলি না বুড়িরা ভালো করে বুঝায় দাও এই বাড়িতে থাকতে হইলে কাজ কইরা কাম করে খেতে হবে। আর দুপুরে কিন্তু খাওয়া বন্ধ করতে হবে। আমার সন্তানদের আপনি ভালো রেখেন আল্লাহ। লন আপনার খাবার, খাবারটা খায়া কলপারে কিছু বাসন কোসন রাখছি সেগুলো মাইজে দিয়ে আবার মাইশারে কয়ে বেড়ায়েন না যে আপনি কাম না করলে আমি আপনার ভাত দিই না। আমি মাইসিরে কিছু কই না, আমার যা কনের না ওইটা আমি আল্লাহ রেখো। আপনি আমার অভিশাপ দিতেছেন? অবশ্য দেন, আমি এগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি টাকা যা দুনিয়া যা। পচা গন্ধ আইতেছে কেন খাওন থেকে? কই আমার নাকে তো লাগতেছে না। আসলে আম্মা আপনার নাকটা না পছন্দ করে ধরছে। আমার নাকি পছন্দ ধরে নাই, এই খাওনি তো পচা। তুমি কেমনে আমার এই পচা খাবার দিলা? তোমার একটু খারাপ লাগে না, লজ্জা করে না? এইগুলো নিয়ে পেশাল করার সময় আমার নাই। আপনার পোলায় আমারে ফোন করছিল, কইছে এই বাড়ির যে দলিলটা আছে সেই দলিলটা আমার কাছে দিয়ে দিতে। আমার রিয়াজ কোনো দিন এই কথা কইতে পারে না। রিয়াজ যখন ফোন করব আমার লগে কথা কয় দিই, ওই যদি কয় দলিল দিয়া দিতে তোমারে, আমি দলিল দিয়া দেব। আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। আপনি দলিল আমারে দিবেন কি দিবেন না? অন্তত পচা খাবার দিতাছি, এরপরে কিন্তু হেটাও দিব না। যদি আমার ভাগ্যে পচা খাওন থাকে এইটা খাইয়াই সন্তুষ্টি আদায় করব। আমি তোমারে না জানা পর্যন্ত দলিল দিব না। তার মানে আপনি আমারে দলিল দিবেন না? আমিও দেখতে চাই আপনি পচা বাসি খাইয়া কতদিন টিকতে পারেন। এমন বুঝছো, এমন আরো 3-4টা দিন হইছে। আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে এই মৌসুমে ভালো মাছ হইব। অনেক কিছু তো দেখাইলাম, খায় না খাওয়ানোর সময় আছে না? খামু, আগে তোমার ওই ক্ষেতটা দেখাইয়া। একটু পানি দাও, আমার দৌড়ে একটু পানি, বুকটা ভাইটা যেতেছে, একটু পানি দাও আমাদের। আহারে আমিও পানি দিতে চাই। আপনি যদি আমারে এই বাড়ির দলিলটা দিয়ে দেন আমিও আপনারে পানি দিয়ে দেব। শুধু পানি দেব না, অক্ষণে আমি আপনারে পানির মধ্যে চুবাই দিব। মহিলা গেলেও আমি তোমারে দলিল দিব না। এই মহিলার মতো এরকম বেহায়া মহিলা আমি আমার জীবনে দেই নাই। এই বাড়ি দলিল দিবি কিনা ক? মা মাইমার অনেক পানির পিপাসা লাগছে, একটু পানি দেই। কি কইলি? হ্যাঁ কি তো নিজের মা লাগে? হ্যাঁ তো দরদ উতলা পড়তেছে। এই পাপের প্রায়শ্চিত্ত তোমাদের একদিন করতেই হইব। তাই বলি আই তুই দলিল দিবি কিনা ক? কি কইলি? দিবি না? দিবি না তুই? তোরে আমি তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলত? না মানে একদম চুপ করেন আপনি, একটা কথা কইবেন না। আপনি থাকতে আপনার মায়ের আমার মায়ের গায়ে হাত তুলে আর আপনি তাড়াতাড়ি তামসা দেখেন। তুমি কাউরে কিছু না জানায় ভাইজানরা আমি আইতে কইছি। 1 বছর আগে আপনারা যেরকম হঠাৎ করে ভাইজানরা আইনা আমগরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছিলেন, ভাইজানরা এবার আমি আনছি আপনাদের আসল চেহারাটা দেখানোর জন্য। আমি যদি ওর কথা মতো বাড়িতে না আইতাম তাহলে তো তোকে আসল চেহারাটা দেখতে পাইতাম না। আমারে ওনারা অত্যাচার করছে, পচা খাওয়ান খাইতে দিছে। আমার মায়ে খাইতো কি? আমি খাওয়ান পাঠাইছি রতন ভাইরে দিয়া, আমি প্রত্যেক বেলায় খাওয়ান পাঠাইছি। ও আমি ভাইজান যারে তোমরা কামলা রফিক বানাইছো, খালি কয়া খেন তো দেও নাই, বাড়ির থেকে বউ সহ বাইর করে দিছো। ওই দিন আমি সিদ্ধান্ত নিছি যে জীবনে যদি কোনোদিন কিছু হইতে পারি ওই দিনে আমার মুখটা তোমার দেখ। আল্লাহর রহমতে আজকে আমার অনেক টাকা। এই গ্রামের 60 থেকে 70 ভাগ জমি এখন আমার কাছে। আমি রফিক, তোমার কামলা রফিক, আমার অংশের দলিল লও। আরো কিছু লাগবো? এই মুহূর্তে 2-4 বিঘা জমি দেওয়ার মুরত আমার আছে। এই দলিল লেগেই তোমার মার অত্যাচার করছো, বাইন্দা রাখছো, না খাওয়া রাখছো, পচাপাশি খাওয়াইছো নাকি? যে আমাকে 2 ভাইয়ের সম্পর্ক নষ্ট করছে, বাড়ির ভাগ নেওয়ার জন্য এত নাটক সাজাইছে, আমার মায়ের এত অত্যাচার করছে, তার নিয়ে তো আমি সংসারই করুম না। ওরে আমি আজকেই তালাক দিব।